কঠোর পরিশ্রম, বুদ্ধি আর অনেকটা ধৈর্য নিয়ে কাজ করলে কিন্তু অল্প টাকাতেও কিন্তু সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নেওয়া যায়। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর সুন্দর করে একটা কমেন্ট করবে। তো দেখো, আজকে হলো রবিবার আর একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো রবিবার মানে কিন্তু ছুটি না, রবিবার মানে কিন্তু প্রচুর কাজ। তো আমরা কিন্তু প্রতিদিন কাজ করতে করতে হাঁপিয়ে যাই আর ভাবি কবে যে রবিবারটা আসে, এই ছুটির দিনটা একটু রেস্ট করব। কিন্তু কি বলো তো, এই রবিবারটা আসলেই কিন্তু ছুটির দিন না, আর রবিবারেই কিন্তু প্রচুর কাজ থাকে। সংসারের যত কাজকর্ম সব কিন্তু রবিবারেই জমা হয়ে থাকে। অন্যান্য দিনগুলো কিন্তু রুটিন মাফিক যা সংসারের কাজ থাকে তাই হয়, কিন্তু রবিবারটা তার তুলনায় কিন্তু বেশি কাজ হয়। তো তোমরাই দেখো, সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, এই 8টা সাড়ে 8টার দিকে একটু উঠেছি ইচ্ছে করেই। তারপর এই যে ধরেছি ঘর ঝাড়তে। তো এই যে রুমের মধ্যে দেখো এত মাকড়সা ঝুল হয়েছে, তো সেটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না। তো আজকে রবিবার, তো কালকে কিন্তু একদম মনে করে রেখেছি রাত্রিবেলায় যে সকালবেলা উঠে ঘরটা ঝাড়বো। তো ঘরটা ঝেড়ে নিলাম। দেখো, ঘরটা ঝেড়ে তারপরে এই যে বিছানার বেডশিটটাও চেঞ্জ করলাম আজকে, কারণ অনেক কয়েকদিন হয়ে গেল। তো বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর বিছানাটাও একদম পরিষ্কার করলাম। তো ঘরটা ঝাড়ার পরে কিন্তু আমি বিছানাটা একদম পরিষ্কার করলাম। আর ঘরটা না ঝেড়ে বিছানাটা পরিষ্কার করা যেত না, কারণ ঘরে ঝুল যা নোংরা আছে সব বিছানার উপরে পড়বে। সেই জন্য আগে ঘরটা ঝেড়ে নিলাম, তারপরে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। তো যাই হোক, মোটামুটি ঘরের কাজটা শেষ হলো, ঘর গোছানোর কাজটা, একটা রুমের কাজ শেষ হয়ে গেল। বাকি আরও কিন্তু রুমগুলো এখনও পড়ে আছে। তো এই রুমটাই কিন্তু আগে আমি পরিষ্কার করি, কারণ এই রুমে তো এখন শোয়া হয়। তো ঘুম থেকে উঠে আগে এই রুমটা পরিষ্কার করা হয়, বাকি রুমগুলো কিন্তু পড়েই থাকে ওরকমই। তারপরে বাকি রুমগুলো পরিষ্কার করব। তারপর দেখো, ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরগুলো তো নোংরা হয়েই গেল। একবার ঝাড় দেওয়া যদিও হয়েছে। তারপর দেখো, এই যেখানে বাসনপত্র পালা হয়ে আছে। তোমরা তো জানোই আমরা রাত্রিবেলায় বাসনপত্র পরিষ্কার করি, কিন্তু কি হয়েছে বলো তো, কালকে বর্মশাই থানার মধ্যে ডিউটি করেছে। তো রাত্রি 12টার সময় এসেছে। তারপরে 12টার সময় খেয়ে দিয়ে আর ইচ্ছে করছিল না যে বাসনপত্রগুলো ধুয়ে রাখি। তারপরে আজকে রবিবার, তো বড়মশাই বললো থাক, কালকে তো রবিবার আছে, তো কালকে সকাল সকাল মেজে নেব। তো সেই জন্য রেখে দিয়েছি। তারপরে দেখো, সকালবেলা উঠে এত কাজের চাপ, তাড়াহুড়ো। তো বাড়িতে আবার অন্যদিকে অন্য কাজ করা হচ্ছে, সেই কাজের লোকও এসে গেছে। তো বড়মশাইকে বললাম তুমি ওখানে যাও, ওদিকটা দেখো, আমি এদিকে ঘরের ভেতরের কাজটা দেখি। তো সেই মতো দেখো, বেলা হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে। তো প্রথমে আমি দেখো রাইস কুকারটা পরিষ্কার করলাম, করে এখানে ভাত বসিয়ে দিলাম। ছেলে গেছে টিউশনে, টিউশন থেকে এসেই তো খেতে চাইবে। আর বড়মশাই বাজারও গিয়েছিল, দেখো ছেলেকে টিউশনে দিয়ে বাজারে গিয়েছিল। তো বাজার থেকে আসার সময় বলেছিলাম একটু মাছ আনতে আজকে। তো রুই মাছ আনতে বলেছিলাম আর আনতে বলেছিলাম মাছের ডিম। তো জানো তো, অনেক দিন ধরে মাছের ডিম খাওয়া হয় না। তারপরে এই যে বড়মশাই কী করলো, তাড়াতাড়ি করে শুধু মাছটা নিয়ে এসেছে আর কিছু সবজি নিয়ে এসেছে, কিন্তু মাছের ডিমটা আনেনি। তো যাই হোক, মাছের ডিম পাইনি। আর অত সকাল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে কি আর বাজারে অত কিছু পাওয়া যায় বলো? আর আমাদের কিন্তু সকাল সকালে বাজার করা হয়। তো আজকে যেহেতু বাড়িতে কাজের চাপ, সেই জন্য বড়মশাই তাড়াতাড়ি করে বাজারে গিয়েছে। তো দেখো, এদিকে বাসনপত্রগুলো মেজে কিন্তু আমি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখো আমাদের আজকে কি কাজ চলছে, এখন বাজে 9:30। তো মিস্ত্রি কিন্তু চলে এসেছে। আর এখানে দেখো, ওই যে 2-1 দিন আগেই কিন্তু যে মাটি ফেলে নিয়েছিলাম, 2 টলি মাটি। তো আমাদের বাগানের মধ্যে, এই গাছগুলোর মধ্যে তো একটু মাটি দিতেই হয়। তো এখানে জানো তো এত মাটির দাম, এখানে 2 টলি মাটির দাম কিন্তু 3000 টাকা। এত মাটির দাম, সোনার থেকে এখানে মাটির দাম বেশি। তো 2 টলি মাটি নিয়েছি। তারপর দেখো এখানে খোঁড়াখুড়ি চলছে। তো তোমরা ভাবছো কি ঘর বানাচ্ছি? না। তো এদিকে দেখো, স্নান করে চলে আসলাম। তো ঠাকুর ঘরের পুজোটা দিয়ে দেবো ভাবছি, কিন্তু পুজোটা দিলাম না। বাসনপত্রগুলো মেজে একদম রেডি করে রাখলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাটা আগে করতে হবে। তো ওই যে কিসের মিস্ত্রি ধরেছে সেটা তোমাদেরকে বলছি। তো দেখো, আমাদের যে কলের পাটটা আছে পিছনে, আমাদের বাগানের মধ্যে, সেই কলের পাটটা না ব্যবহার করা হয় না। কলটা না এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, যতই চেঞ্জ করি, কলটা ভালো করি, আবার ব্যবহার না করাতে খারাপ হয়ে যায়। আর কি বলতো, ব্যবহার না করলে যে কোনো জিনিস দেখবে খারাপ হয়ে যায়, যত দামি জিনিস হোক না কেন। তো ব্যবহার করলেই কিন্তু জিনিস ভালো থাকে। তো সেই জন্যে কলটাকে সামনে নিয়ে আসবো আর সামনে নিয়ে এসে ব্যবহার করব। তো দেখো, ওদিকে রান্না করতেছি। আর আজকে যে ছোটো আলু সিদ্ধ করে নিলাম,
তো এটা দিয়ে আমি আজকে মাছের তরকারি করব। আর এই ছোটো আলু দিয়ে মাছের তরকারি কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমি রান্না করতে ব্যস্ত, একদম স্নান করে এসেছি, তো চুলে শ্যাম্পু করেছি, চুলটাও বেঁধে রেখেছি। আর কি বলো তো, আমি কিন্তু রান্না করার সময় চুল ছেড়ে একদমই রান্না করি না, কারণ খাবারের মধ্যে তো চুল পড়বেই, তো সেই ভয়ে কিন্তু চুলটা বেঁধেই রেখে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, দেখো এটা সিম। তো এটা আমাদের পাশের বাড়ির একজনের গাছের সিম, ছোট ছোট, খুব সুন্দর। তো সিমটা আমি রান্না করব। আর এই সিমটা না কোনোদিনও খাইনি। তো মাছের ঝোলটাও দেখো আমার হয়ে গেছে। আর এদিকে এই যে মিক্সির মধ্যে একটু মশলা করে নিচ্ছি। তো কি বলো তো, আমার কিন্তু একটা বদ অভ্যাস, মানে বেশি কথা বলা। তোমরা ব্লগেই দেখো আমি এত কথা বলি, মানে আমি কথা বলতে বেশি ভালোবাসি, বেশি কথা বলি, অনেকে পছন্দ করে না, কিন্তু কি করব। তো দেখো আজকে রান্না কিন্তু আমার কমপ্লিট। তো আজকে আমি দেখো অনেক কিছু রান্না করেছি, সিমটা ভাজা করেছি, মাছের ঝোল, তারপরে এই যে ধনেপাতার চাটনি করেছি টমেটো দিয়ে, একদম ঝাল ঝাল করে। তো দেখো রান্নাবাড়ির পালা শেষ, রান্নাঘর থেকে একদম বেরিয়ে আসলাম। তো এই যে এই ঘরটা দেখো, এই ঘরটাতে কিন্তু আমার ছেলে টিউশন পড়ে। তো এটাতে থাকা হয় না, এটাতে টিউশনের জন্য রাখা হয়েছে। তো এই যে দেখো, এই যে কাঁথাটা, এটা কিন্তু একদম নেমে গেছে, মানে বাচ্চারা এত দুষ্টুমি করে পড়ার সময়, তো কাঁথাটা নেমে গেছে, তো সেটা ঠিক করে দিচ্ছি। তো দেখো আমরা বলি না যে রবিবারটা আসলে একটু শান্তি করে রেস্ট করব, কিন্তু উপায় নেই, দেখো রবিবারে কত কাজ। তো এই যে রান্নাঘরের কাজ হলো, ঘর ঝাড়া হলো, তারপরে বাথরুমটা তো বলাই যায় না, বাথরুমটা আজকেও পরিষ্কার করা হবে না। বাথরুমের সেই যে লবণটা, সেটা বরমশাই নিয়ে আসেনি, কি করব বলো, একা হাতে সংসারের সব দায়িত্ব সামলাতে হয়। তো বরমশাই দেখো একবার বাইরে কাজ করে, তারপরে সংসারের কিছু দায়িত্ব থাকে সেগুলো সামলায়। বেচারা এত পরিশ্রম করে, কি বলবো। আর একটা কথা কি জানো তো, পরিশ্রম করলে কিন্তু সফলতা আসে, এটা কিন্তু ঠিক। তো আমার বরমাসাই জানো তো এত পরিশ্রম করে, মানে একদম বসে থাকতে চায় না, মানে একটার পর একটা কাজ উনি জোগাড় করবেই। তো আমার বরমাসাই তো গাড়ি চালাতে পারে, মানে ও এক্সট্রা দিনগুলো, মানে ফাঁকা দিনগুলোতে কিন্তু গাড়ি চালায়, মানে একদমই বসে থাকে না। তো এইভাবে কাজ করার জন্যই কিন্তু সংসারটা আমাদের ভালোভাবেই চলে যায়। সংসারে সেরকম কোনো চাপ আসলেও কিন্তু সেটা আমরা মেনে নিয়ে একদম সেটা সামলে উঠতে পারি। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, জামা কাপড় ছিল। তো দেখো এখনও চুলটা আমি ছাড়তে পারতেছি না, কখন সেই সকালবেলা স্নান করেছি। তো সকাল থেকে দেখো এখন দুপুর গড়িয়ে এলো। তো যাই হোক, বরমাসে ওদিকে ব্যস্ত কাজে, সেই কলটা ঠিক করতেই তো অনেকটা সময় লাগবে, আর ওখানে যে পাইপটা আছে সেটা খুঁড়তেই অনেকটা সময় লাগলো, মাটি খুঁড়ে খুঁড়ে পাইপটা বের করতে মানে বের করতে অনেক সময় লাগলো। তো আমি এই যে একবারে কাজ শেষ করেই তারপরে কিন্তু নিজের দিকে একটু খেয়াল করবো আর কি। তো তোমরা তো জানোই, মানে আমি সব ব্লগেই বলি যে আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি, তাহলে কিন্তু আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার কিন্তু কাজ করার এনার্জিটাও থাকে। তো আমি কিন্তু কাজ বাদ দিয়ে কিন্তু থেমে থাকি না, মানে কাজ বাদ দিয়ে আড্ডা গল্প এগুলো কিন্তু আমার একদমই পছন্দ না। তো কাজ শেষ করে তারপরে আমি আড্ডা গল্প এগুলো করি, আমার আড্ডা মারতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে, কিন্তু ওই যে কাজ বাদ দিয়ে একদমই করি না। তো দেখো বাড়িতে এসেছে শ্বশুরমশাই, তারপরে এই যে খাওয়া দাওয়া হবে এখন দুপুরবেলার। তো সকাল থেকে তো সংসারের জন্য অনেক কিছুই করলাম, অনেক কাজ করলাম। তো এখন এই যে একটু নিজের পরিচর্যা। তো সারাদিনেও কিন্তু আমি চুলটা আঁচড়ানোর সময় পাই না। আর কি বলতো, এখন এত মানে আলস্য হয়ে গেছি নিজের কাছে, মানে নিজের কাজ করতে এত অলসতা লাগে যে চুলটাও আঁচড়াতে ইচ্ছে করে না। তো দেখো এখন বিকেলবেলা আমাদের কিন্তু এই যে কল বসানো হয়ে গেছে, কল বসানো শেষ। কলটায় যে দিক থেকে টেনে নিয়ে এসে সামনে বসিয়ে দিলাম, একদম বারান্দার সামনে। তো আমি ভাবলাম যে দেখি একটু কলটা পাম্প করে কলটা কেমন হয়েছে। তো ভালোই জল বেরোচ্ছে। তো কলের পাড়টা কিন্তু কয়েকদিন পর পাকা করব, এখন কিন্তু পাকা পাকা করা যাবে না, মানে এখন আর টাকা পয়সা নেই, কাজ করেই শেষ। তো মাটি দিচ্ছে বরমশাই এখানে কলের পাড়ে একটু, আর বললাম যে কয়েকটা ইট নিয়ে এসে ভালো করে বিছিয়ে দিতে, তাহলে কি হবে বলো তো, কলের পাড়টা আর কাদা কাদা হবে না, আর কাজ করতেও সুবিধা হবে। আর এখানে দেখো একটা পিলার আছে, তো পিলারটাও কিন্তু দেখো একদম ভেঙে দিচ্ছি, কারণ এটা লাগবে না, মাঝখানে হয়ে গেছে, অসুবিধা হচ্ছে। তো দেখো আমাদের কলের পাড়টা হয়ে গেল। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।